5ই আগস্টের পর বাংলাদেশে যদি কেউ নিজেকে বাঘ মনে করে থাকে সেটা ছিল বিএনপি। ওই সময়ের আবহাওয়া বলছিল যদি 15-20 দিনের মধ্যে দেশে নির্বাচন হতো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বিএনপি হেসে খেলে 270টিরও বেশি সিট পেত, 270 প্লাস। আর জামায়াত তখন নিজেরাই ভাবছিল যদি 20 থেকে 25টা আসন তারা পায় তবে সেটাই তাদের জন্য বিশাল অর্জন, কারণ তাদের ভোট ব্যাংক ছিল মাত্র 10% আশেপাশে। কিন্তু রাজনীতির মাঠ কি বিচিত্র যে জামায়াত 20-25টা সিট পাওয়ার স্বপ্ন দেখছিল, আজ তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। 10% ভোটের সেই দলটি এখন জনপ্রিয়তার তুঙ্গে। আর এই অসম্ভবকে সম্ভব করার পেছনে সবচেয়ে বড় অবদান কার জানেন? খোদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির। অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা, কিন্তু বাস্তবতা হলো বিএনপি নিজেই তাদের ভুল রাজনীতির মাধ্যমে জামায়াতকে প্লেটে সাজিয়ে সুযোগ করে দিয়েছে। বিএনপি এমন 5টি মারাত্মক ভুল করেছে যা জামায়াতের জন্য আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছে। আজকের ভিডিওতে আমরা বিএনপির সেই 5টি মেজর ভুল এবং জামায়াতের রকেট গতিতে উত্থানের কারণগুলো পোস্টমর্টেম করব। 5ই আগস্টের পর থেকে বিএনপি একের পর এক এমন সব ভুল সিদ্ধান্ত নিয়েছে যা তাদের পায়ের তলার মাটি সরিয়ে দিয়েছে। এর মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় ভুলটি হলো 71-এর কাসুন্দি এবং রাজাকার ট্যাগ। দেখুন, গত 15 বছর ধরে জামায়াতকে কোণঠাসা করে রাখার জন্য আওয়ামী লীগ সরকার এই 71-এর গল্প আর যুদ্ধাপরাধের ইস্যুটাকে খুব সফলভাবে ব্যবহার করেছিল। বিএনপি ভাবল 5ই আগস্টের পরও বুঝি এই একই ফর্মুলা কাজ করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল জুলাই বিপ্লব এই দেশের জেনারেশন জিনজি বা তরুণ প্রজন্মের মনস্তত্ত্ব পুরোপুরি বদলে দিয়েছে। আপনারা দেখেছেন জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের ছাত্ররা স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। এই রাজাকার শব্দটা একসময় গালি ছিল, কিন্তু ছাত্ররা সেটাকে নিজেদের পরিচয় হিসেবে গ্রহণ করে স্বৈরাচারের মুখে চপেটাঘাত করেছিল। এই শব্দটা তরুণদের কাছে প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছিল। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে বিএনপি যখন আবার জামায়াতকে সেই পুরনো রাজাকার ট্যাগ দিয়ে ঘায়েল করার চেষ্টা করলো, তখন সেটা বুমেরাং হয়ে ফিরে এলো। তরুণ প্রজন্ম ভাবলো আমরা যে ট্যাগ নিয়ে রাস্তায় রক্ত দিলাম, বিএনপি এখন সেটা দিয়েই রাজনীতি করতে চাইছে। ফলাফল, যে অস্ত্র দিয়ে বিএনপি জামায়াতকে মারতে গেল সেই অস্ত্র উল্টো বিএনপির গায়ে লাগলো। জামায়াতকে অজনপ্রিয় করতে গিয়ে বিএনপি নিজেই তরুণদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেল। দ্বিতীয় যে কারণে বিএনপি পিছিয়ে পড়ল তা হলো তাদের বুদ্ধিভিত্তিক দেউলিয়াত্ম বা ফাঁফরবাজ বুদ্ধিজীবী। রাজনীতি এখন আর শুধু রাজপথের মিছিল নয়, রাজনীতি এখন মিডিয়া আর টকশোর টেবিলের তর্কের যুদ্ধ। আর এই যুদ্ধে বিএনপি যাদের সেনাপতি বানিয়ে পাঠাচ্ছে তারা জামায়াতের সামনে টিকতেই পারছে না। বিএনপির পক্ষে যারা কথা বলতে আসেন, যেমন ধরুন শাহেদ আলম কিংবা এমন আরও অনেকজন, তাদের কথাবার্তায় যুক্তির চেয়ে ফাঁফর বা ফাঁকা বলি বেশি থাকে। অন্যদিকে জামায়াত গত কয়েক বছরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে একদল স্মার্ট তুখোর বক্তা এবং বুদ্ধিজীবী তৈরি করেছে। শিশির মনির, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ কিংবা শাহরিয়ার কবিরদের মতো বাঘা বাঘা বক্তাদের সামনে বিএনপির তথাকথিত বুদ্ধিজীবীরা শিশুসম। একটা উদাহরণ দিলেই বিষয়টি পরিষ্কার হবে। সম্প্রতি একটি টক শোতে শাহেদ আলম এবং শিশির মনির মুখোমুখি হয়েছিলেন। শাহেদ আলম সারা দিন কথা বলে যা বোঝাতে পারেন না, শিশির মনির মাত্র 2-1 সেকেন্ডে একটা লজিক দিয়ে তাকে ক্লিন বোল্ড করে দিলেন। শাহেদ আলমকে প্যাঁচে ফেলতে শিশির মনিরের কোনো কষ্টই করতে হয়নি, শুধু শাহেদ আলমের লজিকলেস কথাগুলো ধরিয়ে দিতেই তিনি চুপসে গেলেন। এই যে অনলাইনের যুগে মানুষ দেখছে বিএনপির প্রতিনিধিরা যুক্তিতে হেরে যাচ্ছে আর জামায়াতের প্রতিনিধিরা বা মাস্টারপিসরা স্মার্টলি কথা বলছে, এটা জামায়াতের গ্রহণযোগ্যতাকে আকাশচুম্বী করেছে। মানুষ এখন স্মার্টনেস পছন্দ করে, আর সেই জায়গায় বিএনপি ডাহা ফেল করেছে। প্রিয় দর্শক, আলোচনার বাকি অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং রাজনীতির ভেতরের খবরগুলো এভাবে সহজ ভাষায় বুঝতে চান, তাহলে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। চলুন পরের পয়েন্টে যাওয়া যাক। বিএনপির তৃতীয় ভুলটি তাদের জন্য আত্মঘাতী হয়েছে, আর সেটা হলো নিয়ন্ত্রণহীন চাঁদাবাজি। দল চালাতে টাকা লাগে এটা সত্য, কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই যদি দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে তাহলে মানুষ যাবে কোথায়? বিএনপির মধ্যে হয়তো মাত্র 5% নেতাকর্মী চাঁদাবাজ, কিন্তু এই 5%-এর দায় পুরো দলটিকে নিতে হচ্ছে। আর তাদের এই ব্যর্থতায় বিএনপির ভোট ব্যাংক থেকে মিনিমাম 20% ভোট কমিয়ে দিয়েছে। সম্প্রতি ঢাকা রাস্তার পাশের এক মুড়ি বিক্রেতার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি কান্না জড়িত কণ্ঠে বলছিলেন আগে তিনি ফুটপাতে দোকান করতেন, কিন্তু বিএনপির 5টি গ্রুপ
কখনো মুন্না গ্রুপ, কখনো কামাল গ্রুপ তার কাছে চাঁদা চাইতে আসে। তাদের অত্যাচারে তিনি ব্যবসা গুটিয়ে এখন রাস্তায় রাস্তায় ফেরি করতে বাধ্য হচ্ছেন। ওই ব্যবসায়ী বলছিলেন, বিএনপির নেতারা আমার দোকান খেয়ে ফেলেছে। চিন্তা করুন, একজন সামান্য মুড়ি বিক্রেতার কাছেও যদি 5টা গ্রুপ চাঁদা চায়, তাহলে বড় ব্যবসায়ীদের কি অবস্থা? মানুষ দেখছে এরা এখনো ক্ষমতায় আসেনি, তাতেই এই অবস্থা। ক্ষমতায় এলে তো এরা দেশটাকেই গিলে খাবে। মানুষের এই ভয় আর আতঙ্ককে কাজে লাগিয়েছে জামায়াত। তারা বারবার বলছে, আমরা ক্ষমতায় এলে চাঁদাবাজ নির্মূল করব। মানুষ যখন বিএনপির অত্যাচারে অতিষ্ঠ, তখন জামায়াতের এই প্রতিশ্রুতি তাদের কাছে শান্তির বার্তা মনে হয়েছে। বিএনপি তাদের দলের এই আগাছাদের ছাঁটাই করতে ব্যর্থ হয়েছে, আর সেই সুযোগে জামায়াত মানুষের আস্থা অর্জন করেছে। চতুর্থ যে কারণে বিএনপি জনসমর্থন হারাচ্ছে তা হলো ভারত তোষণ নীতি। বাংলাদেশের মানুষের পালস বা নারীর স্পন্দন বুঝতে বিএনপি ব্যর্থ হয়েছে। ফেলানিকে কাঁটা তারে ঝোলানোর পর থেকে এবং গত 15 বছরে ভারতের নগ্ন হস্তক্ষেপের কারণে বাংলাদেশের আপামর জনতা এখন ঘোরতর ভারত বিরোধী। মানুষ চায় এমন একটি সরকার যারা ভারতের চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে। কিন্তু বিএনপি কি করলো? তারা ভারতের প্রতি কিছুটা নমনীয় বা সফট কর্নার দেখানোর চেষ্টা করলো। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতারা ভারতকে অকৃত্রিম বন্ধু বলে সম্বোধন করলেন। জনগণ এটা ভালোভাবে নেয়নি। তারা ভেবেছে বিএনপিও কি তবে ভারতের দালালি করবে? জনগণ যেখানে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে ফুটছে, সেখানে বিএনপির এই তোষণ নীতি তাদের জনপ্রিয়তা কমিয়েছে। অন্যদিকে জামায়াত এই সেন্টিমেন্টটা পুরোপুরি ক্যাশ করেছে। তারা ভারতের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, যা সাধারণ মানুষের মনের কথার সাথে মিলে গেছে। ফলে অ্যান্টি ইন্ডিয়ান ভোটের পুরোটাই এখন জামায়াতের বাক্সে জমা হচ্ছে। পঞ্চম এবং সর্বশেষ যে ভুলটি বিএনপিকে ডোবাচ্ছে তা হলো জামায়াতকে প্রতিপক্ষ বানানো। নির্বাচনী মাঠে জামায়াতকে প্রধান শত্রু বা প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোটা ছিল বিএনপির সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ভুল। বিএনপি যদি জামায়াতকে রাজনৈতিক প্রতিযোগী ভাবত তাহলে সমস্যা ছিল না, কিন্তু তারা জামায়াতকে এমনভাবে আক্রমণ করা শুরু করলো যেন আওয়ামী লীগ নয়, জামায়াতই তাদের আসল শত্রু। আর এই অতিরিক্ত আক্রমণ করতে গিয়ে তারা জামায়াতের প্রতি মানুষের সহানুভূতি বা সিম্প্যাথি তৈরি করে দিয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো কুমিল্লার হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ যখন নির্বাচনের মাঠে নামেন তখন তার ভোট ছিল মাত্র 5% মতো, কিন্তু সেখানকার সাবেক এমপি এবং বিএনপি নেতা মঞ্জুরুল হক বা মঞ্জু যখন তাকে ব্যক্তিগত আক্রমণ করলেন, তখন 5-7 দান উল্টে গেল। মঞ্জু সাহেব এক জনসভায় বললেন, যার বাপ দাদার কোনো পরিচয় নাই, রাজমিস্ত্রির ছেলে, সেও এমপি হওয়ার শখ করে। এমপি হতে গেলে বাপ দাদার বংশ পরিচয় লাগে। এই একটা কথা, মাত্র একটা দম্ভোক্তি তার পুরো এলাকার চিত্র বদলে দিল। বাংলাদেশের মানুষ সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা এই অহংকার মেনে নিতে পারেনি। এলাকার নারীরা, সাধারণ ভোটাররা তখন হাসনাত আব্দুল্লাহর কাছে ছুটে গেল। তারা উল্টো হাসনাতের হাতে টাকা গুঁজে দিয়ে বলল, বাবা তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে আছি। যেখানে নির্বাচনে এমপিরা টাকা দিয়ে ভোট কেনে, সেখানে ভোটাররা নিজের প্রার্থীকে টাকা দিচ্ছে। এমন দৃশ্য বিরল। মঞ্জু সাহেবের এই অপমান হাসনাতের ভোট 5% থেকে বাড়িয়ে 30 থেকে 40% নিয়ে গেছে। এখন হাসনাত আব্দুল্লাহ জেতার সম্ভাবনা 99%। বিএনপি নেতা মঞ্জু যদি হাসনাতকে এভাবে তুচ্ছ তাচ্ছিল্য না করতেন, তাহলে হয়তো হাসনাত এত বড় ফ্যাক্টর হতেন না। বিএনপি মানুষকে ছোট করতে গিয়ে নিজেরাই ছোট হয়ে গেছে। তাহলে সার সংক্ষেপটা কি দাঁড়ালো? 5ই আগস্টের পর বিএনপি ভেবেছিল মাঠ ফাঁকা, গোল দিলেই গোল, কিন্তু তারা নিজেদের পায়ে বারবার কুড়াল মেরেছে। 71-এর ব্যর্থ ন্যারেটিভ, মিডিয়ার দুর্বল পারফরমেন্স, মাঠ পর্যায়ে চাঁদাবাজি, ভারতের প্রতি নমনীয়তা এবং জামায়াতকে অহেতুক আক্রমণ, এই 5টি ভুলের কারণে বিএনপির সাজানো বাগান এখন তছনছ হওয়ার পথে। অন্যদিকে জামায়াত খুব ধীরস্থিরভাবে ঠান্ডা মাথায় এই ভুলগুলোর সুযোগ নিয়েছে। তারা এখন আর 10% ভোটের দল নয়, তারা এখন 40% ভোটের দাবিদার। আগামী নির্বাচনে যদি বিএনপি তাদের কৌশল পরিবর্তন না করে, যদি তারা চাঁদাবাজদের লাগাম টানতে না পারে এবং মানুষের মনের ভাষা বুঝতে না পারে, তবে রাষ্ট্র ক্ষমতার চাবি তাদের হাত ফসকে অন্য কোথাও চলে যেতে পারে। আর সেই অন্য কোথাও যে জামায়াত ইসলামী, তা বোঝার জন্য পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই। বাংলাদেশের রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তবে বর্তমান পরিস্থিতি বলছে বিএনপি নিজেই নিজেদের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে। এখন দেখার বিষয় তারা এই গর্ত থেকে উঠে আসতে পারে কিনা। ভিডিওটি শেষ করার আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, রাজনীতির এমন সব রোমাঞ্চকর বিশ্লেষণ মিস করতে না চাইলে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের আলোচনা নিয়ে আপনার মতামত কি? বিএনপি কি পারবে ঘুরে দাঁড়াতে, নাকি জামায়াতি হবে আগামী দিনের কিংমেকার? কমেন্ট করে জানান আপনার মতামত। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।